হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। এখন বাজে সকাল 7টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে, আর তার সাথে গরম গরম 2 কাপ চায়ের সাথে। তো আজকের ঘুম থেকে উঠে ওয়েদারটা বাইরের একটু অন্যরকম, জানো তো। মানে পুরো একদম মেঘাচ্ছন্ন আকাশ, যেন মনে হচ্ছে এখনই অঝোরে বৃষ্টি আসবে। বৃষ্টি তো আমাদের এখানে টানা 4-5 দিন ধরে হচ্ছেই, কিন্তু মাঝে 2 দিন রোদ্দুর দিয়েছিল, জানো তো। কিন্তু আজকের সকালে উঠে দেখলাম আকাশের অবস্থা ঠিক এই রকম। দেখো বাইরের প্রাকৃতিক দুর্যোগটা, মানে সৌন্দর্যটা উপভোগ করো একটু তোমরা, তাই তোমাদের সামনে এইটুকু তুলে ধরা। তো আমি এখন ঘরের ভেতরই রয়েছি, ছাদে যাইনি, কিন্তু ঘরের ভেতরে জানলা থেকেই এই ভিডিওটা শ্যুট করছি। দেখো আকাশটা কেমন অন্ধকার মতো করে এসছে, আর তার সঙ্গে ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে, যেন মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে আর তার রেশটা এইদিকে এসে পড়েছে। তো চলো যাওয়া যাক। চাটা তো খাওয়া কমপ্লিট, ঘরের কাজকর্মগুলোও কমপ্লিট করতে হবে। তো আজকে না রবিবার, জানো তো, ভাবছি এই পর্দাগুলোকে আজকের একটু ধুয়ে তুলে দেব, আর নতুন পর্দা কিনে এনেছি সেগুলো লাগাবো। কিন্তু এই যে দেখো আমার ক্যামেরার অবস্থা আজকে ঠিক এই রকম, মানে একটু ক্লিয়ার আসছে না, যেহেতু বাইরে অন্ধকার, মানে ঘরের ভেতরও অন্ধকার মতো লাগছে, তাই আজকের পুরো ভিডিওটা একটু ধোঁয়াশা মতো লাগছে। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো যাই হোক, গতকাল সন্ধেবেলা গেছিলাম একটু মার্কেটে। তো সেখান থেকে না এই ঘরের জন্য নতুন কয়েকটা পর্দা কিনে এনেছি, কারণ এই ঘরের পর্দাগুলো ঠিক মানানসই আমার লাগছিল না। তো ভাবলাম এটাকে একটু চেঞ্জ করা যাক। আর সামনেই তো রথযাত্রা, তো তার আগে ভাবলাম যে ঘরটাকে একটু আলাদা করে লুকটা চেঞ্জ করে দিই। একটা সুন্দর ঘর কার না পছন্দ বলো? ঠিক আমারও সেম একইভাবে ঘর বাড়ি গুছাতে, সুন্দর করে রাখতে ভীষণ ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে একটু আপসেটও হয়ে যাই, কারণ সব সময় তো সব কিছু কেনা সম্ভব হয় না, তাই ঘর বাড়িগুলো ঠিকঠাকভাবে গুছানো হয় না। কিন্তু যতটা সম্ভব মানে আমি পারি, তো ততটাই আমি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার। তোমরা তো ব্লগের মাধ্যমে দেখোই সেটা। আর এই যে দেখো এই পর্দাগুলো কালকেরে কিনে এনেছি, মানে আমার ঘরের ম্যাচিনেই কিনে রেখেছি, মানে এনেছিলাম। কিন্তু যখন লাগাচ্ছি তখন যেন মনে হলো যে হয়তো পর্দাটা আরেকটু ডিপ কালার হলে ভালো লাগতো। কিন্তু যাই হোক, মানে দেখতে তো সুন্দরই লাগছে আমার। তো আমার যে পাশের ঘরের যে পর্দাটা দেখেছিলে সেই একই সেম ডিজাইনের, বাট কালারটা আলাদা। তো জানি না তোমাদের দেখতে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও পর্দাগুলো কেমন লাগছে। তো আমি সবসময় চেষ্টা করি ঘরে একটু হালকা কালার মানে ইউজ করার, যেমন এই পর্দা বলো, ঘরের কালার বলো। আমার ঘরের কালার দেখে তো বুঝতেই পারছো কতটা হালকা, আর আমি সবসময় হালকা কালারগুলোই বেশি আমার চোখে লাগে। অনেকে দেখেছি ক্যাটকেটে ডিপ কালার, এগুলো খুব পছন্দ, কিন্তু বিশ্বাস করো আমার যেন মনে হয় ওগুলো যেন নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে তোলে। একটা পজিটিভ এনার্জি ফিল করার জন্য ঘরের হালকা কালার ভীষণভাবে দরকার, জানো তো। তো যাই হোক, গল্প করতে করতে অনেক কাজকর্মও করে ফেলছি, আর আজকেরে ভেবেছি যে আমি পুরো ভিডিওটায় ভয়েস দেব, কারণ প্রতিদিনই ভিডিও ছাড়ি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে। তো সেটা হয়তো তোমাদের দেখতে ভালো লাগে না, আর আমি যখন এডিটিং করি আমারও ভালো লাগে না, পরে যখন ভিডিও দেখি তখন আরও তো ভালো লাগে না। তখন কি মনে হয় বলো তো, যে না এই ভিডিওটায় তোমাদের সাথে একটু গল্প করলে ভালোই লাগতো। তো যাই হোক, আজকে সময় করে একদম বসে পড়েছি ভিডিওতে এডিটিং, মানে ভিডিওতে ভয়েস দিতে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জানি অনেকে কমেন্ট করো, আমার রিপ্লাই দিতে হয়তো একটু লেট হয়ে যায়, সেই কারণে হয়তো সবাই একটু আমার উপর রেগে আছো। কিন্তু প্লিজ রাগ করো না গো, তোমাদের সমস্ত কমেন্টই আমি পড়ি আর খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার
হওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওই দিকের কাজকর্ম সেরে এইদিকে চলে আসলাম রান্নাঘরে। কিন্তু আজকের ভিডিওটা আমার কেমন হচ্ছে বলো তো, মানে দেখছো কেমন একটা ক্যামেরার সামনে ধোঁয়া ধোঁয়া মানে একটা ধোঁয়াশা মতো চলে আসছে, কারণ বাইরে প্রাকৃতিক মানে যে একটা আবহাওয়া সেটা একদমই ভালো না। সকালেই তোমাদের দেখালাম একদম মেঘাচ্ছন্ন আকাশ, আর দেখবে সানলাইটে যে ভিডিওটা সুন্দর আসে মেঘাচ্ছন্ন আকাশ থাকলে কিন্তু সেটা কোনোভাবেই মানে একটা প্রপারলি একটা ভিডিও ক্রিয়েট হয় না। সেটা তোমরা হয়তো আজকে ক্যামেরাটা মানে আমার ভিডিও দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, দেখেই বুঝতে পারছো। ইতিমধ্যে আমার নিচের ঘরে দুধ দিয়ে গেছে, তো দুধটাকে এনে এখন দেখো জাল দিয়ে নিচ্ছি। আজকের অনেকটাই বেলা হয়ে গেছে দুধ দিতে ওনার, কারণ যেহেতু মানে বাইরে বৃষ্টি টিষ্টি পড়ছে, তো সেই কারণে হতে পারে একটু দুধটা দিতে লেট হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দুধ জাল দিচ্ছি আর ওইদিকে রান্নাও করছি। সমস্ত কিছু কাজকর্ম যখন একা হাতে করতে হয় না, তখন যেন দিনের শেষে এতটা টায়ার্ড লাগে যে তখন আর ভালো লাগে না যে ভিডিও বানাই, ভিডিও এডিট করি, ভয়েস দিই। কিন্তু কি করব বলো, এটা তো আমার কাজ, মানে রেগুলারের কাজ, করতে তো হবেই। ওইদিকে রান্না বান্না সেরে চলে আসলাম এখন বাথরুমে মাথা ঘষতে, মানে স্নান করতে। তার আগে ভাবলাম কি আগে আজকের একটু শ্যাম্পু দিয়ে নিই, কারণ অম্বুবাচী লাগছে আজকের থেকে। তো অম্বুবাচীতে না মানে আমি মাথা টাথা ঘষি না, হ্যাঁ জানি এটা বিধবা মানে, কিন্তু আমিও মানে যে সমস্ত নিয়ম কানুনগুলো সেগুলো একটু একটু মানি, মানে মানার চেষ্টা করি, জানো তো। কিছুই তো মানতে পারি না, কিন্তু এই নিয়ম কানুনগুলো মানতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি করে স্নান ঘরে চলে আসলাম, কারণ ঠাকুরকেও পুজো দিতে হবে। দুপুরের মধ্যে তো অম্বুবাচী লেগে যাচ্ছে, তারপর তো আর ঠিকঠাকভাবে পুজো দেওয়া যাবে না। তো সেই কারণে একটু তাড়াতাড়ি স্নান ঘরে চলে আসলাম। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো বন্ধুরা, আমার হেয়ারটা কতটা ছোট হয়ে গেছে? আসলে এমনি এমনি তো ছোট হয়নি, আমি হেয়ার কাটিং করেছি কিছুদিন আগে। তো দেখে হয়তো বুঝতে পারছো না যে কি কাটিং করেছি, যেহেতু এখন আমি শ্যাম্পু দিচ্ছি। একটু স্টেপ কাট কেটেছিলাম, তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু স্টেপ কাট কাটবো, কারণ আমার ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, জানো তো। মানে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে নিজেও ভয় পেয়ে যাচ্ছি যে কিভাবে আমার এত চুল উঠে যাচ্ছে। তাই জন্য একটু ছোট ছোট করে কাটলাম। আর পুজোর তো বেশি দিন বাকি নেই, তাই ভাবলাম পুজোর আগে না কেটে একেবারে 3-4 মাস আগেই হেয়ার কাটিংটা করে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব